হিন্দু ছেলেমেয়েরা চিন্তা করে এখন তো বেশিরভাগ শিক্ষিত সমাজ, তবে আসল শিক্ষা আমরা কতটা পেয়েছি জানি না। আমরা সেই শিক্ষাটা পেয়েছি যে শিক্ষার দ্বারা হয়তো একটা চাকরি পাওয়া যাবে, ডিগ্রি অর্জন করা যাবে, কিন্তু মানুষ হওয়ার যে শিক্ষা সেটা কিন্তু আমরা অর্জন করি না। মানুষ হতে গেলে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের বিদ্যমান নেই। আমরা মনে করি যে আমি ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছি মানে আমি বড় পণ্ডিত হয়ে গেছি, ভগবান মানি না, ভগবানকে বিশ্বাস করি না। এই জগতে অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে মানেই না। যদি কেউ মনে করে আমার অনেক টাকা আছে, আমি ইচ্ছা করলে ভগবানকে ঘরের মধ্যে বেঁধে রাখতে পারি, মন্দির বানিয়ে ভগবানকে সেখানে স্থাপন করতে পারি, বলে মন্দির বানানো যায় টাকা থাকলে, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তুমি ভগবানের বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করেছো, কিন্তু যে অর্থের বলে তুমি মন্দির প্রতিষ্ঠা করলে, ভগবানের বিগ্রহ স্থাপন করলে, কিন্তু সারা দিনের মধ্যে একবারও সেই মন্দিরে বসার তোমার সময় হয় না। মনে করে আমার টাকা আছে, আমি ভগবানকে বেঁধে রাখতে পারি চার দেওয়ালের মধ্যে, তাহলে কিন্তু হবে না। তাহলে কিসের দ্বারা ভগবানকে বাঁধা যায়? বলে একমাত্র ভগবানকে বেঁধে রাখা যায় ভক্তের শুদ্ধ ভক্তির দ্বারা। শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে বাঁধা যায়। আর যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভগবানকে বাঁধতে পারে, বলে এ জন্মে নয় জন্ম জন্মের তরে ভগবান সেই ভক্তের ঘরে বাঁধা থাকে। আর তিনি এসে জগৎকে শিক্ষা দিতে লাগলেন, হে জীব, তোমরা যে যাই করো না কেন, যতই গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স ইউনিভার্সিটি ডিগ্রি তোমরা অর্জন করো না কেন, একটা কথা সদাই মনে রেখো, এই হরি নাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলে শ্রী গুরু রূপ ধরি। আজকে তিনি জগতের গুরু হয়ে জগৎকে শিক্ষা দান করছেন, জগতের গুরু হয়ে জগৎকে শিক্ষা দান করছেন। আমাদেরকে জানাতে এলেন, হে জীব, যদি তোমরা ভগবানের কৃপা পেতে চাও, যদি বারবার এই নরক যন্ত্রণা ভোগ করতে না চাও, যদি এই ভব সংসারে এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে না চাও, তাহলে বিলম্ব না করে সৎ গুরুচরণ আশ্রয় করে তোমরা ভজন করো। কিন্তু মায়েরা, আমরা আমাদের মাথার মধ্যে একটাই কথা ঘোরাফেরা করে, আমরা অনেকেই ভাবি বাবা যে হরিনাম করবো, তার জন্য একটা সময় লাগে। হরিনাম করার একটা সময় হলো বার্ধক্যকাল, বৃদ্ধকাল। আমাদের হিন্দু ছেলেমেয়েরা চিন্তা করে এখন তো বেশিরভাগ শিক্ষিত সমাজ, তবে আসল শিক্ষা আমরা কতটা পেয়েছি জানি না। আমরা সেই শিক্ষাটা পেয়েছি যে শিক্ষার দ্বারা হয়তো একটা চাকরি পাওয়া যাবে, ডিগ্রি অর্জন করা যাবে, কিন্তু মানুষ হওয়ার যে শিক্ষা সেটা কিন্তু আমরা অর্জন করি না। মানুষ হতে গেলে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের বিদ্যমান নেই। আমরা মনে করি যে আমি ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছি মানে আমি বড় পণ্ডিত হয়ে গেছি, ভগবান মানি না, ভগবানকে বিশ্বাস করি না। এই জগতে অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে মানেই না। ভগবান আছে বলে তারা বিশ্বাসই করে, বলে তাতে ভগবানের কিছু এসে যাবে না। বলে আপনার আমার মতো ব্যক্তি যদি ভগবানকে না মানে, তাতে ভগবানের বিন্দুমাত্র কিছু এসে যায় না। আচ্ছা বলুন তো মায়েরা, ঘি কি সবার সহ্য হয়? ঘি ভাত সহ্য হয় সকলে? হয় না? বলে শোনো, কি গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় মায়েরা, তাতে কি বাজারে ঘিয়ের দাম কমে যাবে? কমবে। আমি গ্যাস্ট্রিক রোগী, ঘি খেলে সহ্য করতে পারি না, তা বলে কি মার্কেটে ঘিয়ের দাম কমে যাবে? কমবে না। তদনুরূপ অজ্ঞান সদস্য ব্যক্তি তারা ভগবানকে না মানে, তাতেও ভগবানের নাম
কমবে না। নিতাই গৌর হরি। হরিনাম ছিল, হরিনাম আছে, হরিনাম থাকবে, আমরা ছিলাম না আর আমরা থাকবো না। তা ক্ষণিকের কিন্তু এসে পরমপিতা গোবিন্দকে ভুলে গেছে তোমরা, তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য গৌর হরি এসেছেন। আরে সে কি করছেন? দাঁড়ে দাঁড়ে সেই নাম বিতরণ করছেন। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলু ধ্বনি সমাদ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল হরি বল। সোনার নদিয়া, হরি উলু ধ্বনি সমাদ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলু ধ্বনি সব শোনা যায় আমাদের গৌরে লোরে। লোরে সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আচ্ছা, এত মায়েরা বসে আছে, একটু কি উলুধ্বনি পাবো না? একটু দাও দেখি, একটু উলুধ্বনি করো তো। সেই 1 বছর পরে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, মায়ের সঙ্গে তো দেখা হয় কি 1 বছর পরে এখানে তোমাদের সঙ্গে দেখা হলো। তো মায়েরা তো উলুধ্বনি দিয়েছে, তা আর একটু হরিধ্বনি করুন তো দেখি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গতকালকে একটা বিশেষ দিন আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে। গতকালকে ছিল কি দিন? গতকালকে কি হয়েছিল? রথযাত্রা। ও মায়েরা, সব সময় ভক্ত যায় ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু বছরে একটা দিন ভগবান আসে ভক্তকে দর্শন দেবার জন্য, যেটা ছিল গতকালকে রথযাত্রার দিন। অন্যান্য দিন ভক্তরা ছুটে যায় ভগবানকে দেখার জন্য, আর গতকালকে ভগবান বেরিয়েছিলেন পথে ভক্তকে দর্শন দেবার জন্য। নিতাই গৌর হরি। আচ্ছা, এই যে আমরা পুরী ধামে যাই, কে কে পুরী ধামে গিয়েছেন? হাত তুলুন তো দেখি। কে কে পুরী গিয়েছেন? জগন্নাথ দেবকে কে কে দর্শন করেছেন? হাত তুলুন। পুরী ধামে গিয়েছেন? জগন্নাথের সঙ্গে দেখা হয়েছিল তো না? শুধু ওই সমুদ্রের ঢেউ খেয়ে চলে এসেছে? বিরিয়ানি খেয়েছে? না আলু 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 বিরিয়ানি। ও মায়েরা, পুরীতে গিয়ে জগন্নাথের সঙ্গে দেখা হয়েছিল নাকি সমুদ্রের ঢেউ খেয়ে চলে এসেছে? দেখা হয়েছিল? বলে ধাই গিড়ি গিড়ি কোন কইছু নাকি? এই যে ও মায়েরা, তা জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করেছিল কে? ওই পুরী ধামে জগন্নাথকে কে প্রতিষ্ঠা করেছিল? কে করেছিল জানেন? কি গো তোমরা কি পুরী যাবে নাকি? সেই আলোচনা হচ্ছে। হরি বল। জগন্নাথ দেব এসেছিলেন কলিযুগে, সেই ভক্তের নাম কে কে জানেন? হাত তুলুন। আসলে জানেন না তার মানে নাকি? নাকি নতুন করে আবার শুনবেন বলে চুপচাপ মটকা মেরে বসে আছে? মায়েরা তো খুব চালাক হয়, বলে আমরা যা জানি জানি সেটা মনে জানি, দেখি কীর্তনিয়া কি বলে তা শুনবো, যদি আমাদের জানার সঙ্গে কীর্তনিয়ার মিলে যায় তো ভালো, নাকি জানেন না? তাহলে শুনুন, সেই জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে ভক্তের দ্বারা জগন্নাথ দেব এসেছিলেন, তিনি হলেন রাজা ইন্দ্রদম্ন।
ভক্তের নাম কে কে জানেন হাত তুলুন। আসলে জানেন না তার মানে নাকি নাকি নতুন করে আবার শুনবেন বলে চুপচাপ মটকা মেরে বসে আছে। মায়েরা তো খুব চালাক হয়, বলে আমরা যা জানি জানি সেটা মনে জানি, দেখি কীর্তনিয়া কি বলে তা শুনবো, যদি আমাদের জানার সঙ্গে কীর্তনিয়ার মিলে যায় তো ভালো নাকি জানেন না, তাহলে শুনুন। সেই জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে ভক্তের দ্বারা জগন্নাথ দেব এসেছিলেন, তিনি হলেন রাজা ইন্দ্রদুম্ন। প্রতিষ্ঠাতা হলেন ইন্দ্রদুম্ন রাজা। আচ্ছা, এই যে জগন্নাথ দেব মাসির বাড়ি গিয়েছে, মাসির বাড়ি তো তা মাসিকে আমরা মাসি কাকে বলি? ভুল বলেছে, ঠিক বলেছে কি মা? মায়ের বলকে তো মাসি আমরা বলি, কিন্তু যিনি যেনাকে জগন্নাথ দেব মাসি বলে আখ্যা দিয়েছেন, তিনি হলেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, তা মাসি বললেন কেন? কারণ গুন্ডিচা দেবী তিনি প্রথম জীবনে ভগবানকে ভালোবাসেন। এরকম অনেক ব্যক্তি আছে যারা ভগবানকে প্রথমে মানে না, কিন্তু পরবর্তী সময় এমন ভালোবাসে যে ভগবানকে ছাড়া থাকতেই পারে না। তো ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী তিনি প্রথম জীবনে ভগবানকে ভালোবাসতেন না, কিন্তু শেষ সময়ে জগন্নাথকে ছাড়া থাকতে পারতেন না। তখন ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ দেবের কাছে বর চেয়েছিলেন যে আমার স্ত্রী তো আপনাকে প্রথম জীবনে ভালোবাসেনি, কিন্তু শেষে ভালোবেসেছে, অর্ধেক ভালোবেসেছে, সম্পূর্ণ ভালোবাসতে পারেনি, তাই উনি মা না হয়ে আপনি ওনাকে মাসি বলে আখ্যা দেবেন। হ্যাঁ, তাই গুন্ডিচা দেবী হলে জগন্নাথ দেবের মাসি, তাই মাসির বাড়ি যায় জগন্নাথ ভক্তকে নিয়ে, ভক্তকে সঙ্গে নিয়ে। তো যাই হোক মায়েরা, সেই শুভ দিন ছিল গতকাল, আর আজকে তার আমরা এসেছি আজকে শুভ দিনে আপনাদের গ্রামে। তা আজকে আমার গৌরহরি কি করছেন? নাম বিতরণ করছেন। সবাইকে ডেকে বলছি কলিরজি এসো, তোমরা সবাই মিলে দুটি বাবা তুলে বলো গৌর এসেছে। গৌরের সঙ্গে আরেকজন আছেন, তিনি কে? কে তিনি? দাদা নিত্যানন্দ। তাই বললেন কি গৌর এলো রে সঙ্গে আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে রাম। প্রসাদটা কোনো পাননি, তাই তো?
ওই জন্য ভোল্টেজটা হালকা আছে নাকি? আচ্ছা আমি কমিটি দাদাদের বলে দেবো যারা কীর্তন শুনছে তাদেরকে যেন বেশি বেশি করে প্রসাদ দেয়। কিবোর্ডটা ছাড়ুন তো, মনিটর বলুন চিৎকার করে বলুন হরে কৃষ্ণ বাবা বাবা অপূর্ব হরে কৃষ্ণ আচ্ছা এবারে একটু হাত তোলা যাবে কি না? যদি হাত ব্যথা থাকে তুলতে হবে, কারণ মায়েদেরকে তো সারাদিনে অনেক কাজ করতে হয়। এবার এবার হাতে তালি দেবেন আর চিৎকার করে বলবেন সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ বাহ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ